I had a dream about Muhammad. I was sleeping. I'm in front of someone. There was so much light coming off of his face, I couldn't see his face. And I was like, I became আমার Muslim. নাম স্যানফোর্ড প্যাস। আমার মুসলিম ভাইয়েরা আমাকে ডাকে আবু মুজাহিদ বলে। আমার জন্ম ও বড় হয়ে ওঠা এক ইহুদি পরিবারে, খুবই গোঁড়া আমেরিকান ইহুদি পরিবার। আমার পিতামাতা ছিলেন খুবই ভালো এবং ভদ্র মানুষ। তারাই আমাকে খুবই শৈশব থেকে একেশ্বরবাদ শিখিয়ে দিয়েছিলেন। একটা গান গাইতেন, ও ইসরায়েল তোমাদের প্রভু হলেন একজন। এটাই হলো আমার স্মরণে থাকা আমার সর্বপ্রাথমিক আধ্যাত্মিক ট্রেনিং। আর যেটা আমি বলতে চাইছি, আমার পিতামাতা এই কাজটা করে দিয়েছিলেন। আমার শৈশবেই তারা আমাকে এই বিষয়টা শিখিয়ে দিয়েছিলেন যে গড হলেন এক ও অদ্বিতীয়, আর ধর্ম হলো মানুষের চরিত্রকে নিয়ে। আমি প্রথমবার ইসলামের কথা শুনেছিলাম বহু বছর আগে, তখন যখন আমার সন্তানেরা ছিল খুবই ছোট। একজন আমাকে একটা কোরআন দিয়েছিলেন, আমি কখনোই তা খুলে দেখিনি। আমি তা একটা সেলফে তুলে রাখলাম আর তারপর ভুলে গেলাম। আর তারপর 9/11-এর ঘটনার পর আমি বিষয়টার ভিতরে ঢুকে পড়লাম, আর আমার বন্ধুদিকে বলতে থাকলাম, শোনো, মুসলিমরা কোনোভাবেই এই কাজটা করতে পারে না। আর আমার বন্ধু বললেন, তুমি কি মুসলিমদেরকে ডিফেন্ড করছো? আমি বললাম, না, আমি তো এখানে সত্যকে ডিফেন্ড করছি। এই অভিযোগটার কোনো অর্থ হয় না। And সালটা 2009। তখন আমি একটা নির্দিষ্ট স্বপ্ন দেখেছিলাম। তো একদিন আমি খুবই ক্লান্ত ছিলাম। এটা ছিল অনেকটা আমার সানডাউন ইয়ার্সের মতো। আমার ছেলে আমাকে ফোন করলো আর বলল, ড্যাড, হ্যাঁ একটা কথা, আমার আগেই আমার ছেলে মুসলিম হয়ে গিয়েছিল। সে আমাকে ফোন করলো আর সে বলল, আপনি একবার আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় সার্চ লাইটটাকে জ্বালান, যেটা দিয়ে এতদিন ধরে আপনি ভুল জিনিসগুলোকে খুঁজে বের করছিলেন, আর সেই লাইটটা দিয়ে বাইবেলের কিছু প্যাসেজ দেখুন। সেই সেম বিশ্লেষণ দিয়ে Deuteronomy 18:18, John 16, and so on. Then more and more and more. Isaiah 32:2. আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলোকে দেখেন, তাহলে দেখতে পাবেন আসলে সত্যটা কি। যদি নিজের চোখে অন্য কোনো রঙের গ্লাস পড়ে না থাকেন। ফোনেতে আমার ছেলের এ কথাটা বলার পর, বাইবেলের কিছু নির্দিষ্ট প্যাসেজ দেখতে বলার পর, Whoops. আমি একটা স্বপ্ন দেখলাম মোহাম্মদকে নিয়ে। আমি ঘুমাচ্ছিলাম, একটা শব্দ হলো। আমি বলবো আমার জীবনে শোনা সবচেয়ে জোরে আওয়াজ হওয়া কোনো শব্দ। আমার মনে হলো আমার বাড়ির বাইরেই কোনো এরোপ্লেন ক্র্যাশ করে গিয়েছে। আমি আমার চোখ খুললাম, দেখলাম ঝিঁঝি পোকা, শুধুই ঝিঁঝি পোকা। এটা ছিল স্বপ্ন, আমার স্বপ্নে, আমার সচেতনতায়। স্বপ্নের মধ্যেই ঘটছে, যেন কোনো কিছু আমাকে জাগিয়ে তুললো আর আমার অ্যাটেনশন ড্র করলো, যেন বললো পে অ্যাটেনশন। ওকে। তারপর আমি কিন্তু ঘুমাচ্ছি, আর অল অফ এ সাডেন দেখলাম আমি কোনো একজন মানুষের সামনে, আর তিনি আমার থেকে একটু বেশি উঁচুতে আছেন। আর তিনি বসে আছেন অনেকটা ক্রস লেগড হয়ে। আর তিনি আর তিনি পরিধান করে আছেন মাথায় একটা সাদা পাগড়ি, কিন্তু একটা সোনালি চাদর জড়িয়ে আছেন, যা তার দুই কাঁধ থেকে ঝুলছিল, আর সাদা নূর। আমি তার মুখ দেখতে পেলাম না, কারণ তার মুখমণ্ডল থেকে খুব জ্যোতি বের হয়ে আসছিল, তাই তার মুখটা আমি দেখতে পেলাম না। আর আমি জাস্ট অনুভব করলাম, আমি দেখতে পেলাম না কিন্তু অনুভব করতে পারলাম এক চওড়া হাসি। জাস্ট অনুভব করলাম এক রিয়েলি বিগ স্মাইল, কিন্তু সেই হাসিটা আমি দেখতে পেলাম না। কিন্তু আবার কথা তো মাত্র 10%, কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সিটা ছিল যে আমাকে দেখে তিনি খুশি হয়ে গিয়েছিলেন। আর আমি যেন অনেকটা, আমাদের দুজনের কোনো কথা হলো না। আর তারপর আমার প্রথম ইমামকে এই বিষয়টা যখন বলেছিলাম, ইমাম আমাকে বলেছিলেন তিনি ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিষয়টা ছিল অনেকটা অভ্যর্থনা করার মতো, যেন এসো, ওয়েলকাম। You know, it's like, we've been watching you all these years, and come on, come on in now. You're ready. You're ripe. আমার বক্ষ প্রসারিত হয়ে গেল ফরাসি দরজার মতো, আর আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো অঝরে, যেন পানি গড়াচ্ছিল না, পাখির মতো উড়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম, আর নিজের চোখের পানি দেখে নিজেই ভাবছিলাম কি ঘটছে। এটা ছিল উষ্ণ অভ্যর্থনা, এটাই সত্য। স্বতঃস্ফূর্তভাবে অনুভব করতে পারলাম, দেখতে পেলাম সেই সহজ সরল পথটা যা জুড়ে আছে আব্রাহামের সাথে। কারণ আমার পড়াশোনা হিব্রু স্কুলে, আর আমার জীবনের একটা অংশ কাটিয়েছি মনাস্ট্রিতে। আমি সর্বস্থানে সত্যকে খুঁজেছি। একটা মনাস্ট্রিতেও 3 বছর কাটিয়েছি। তাই বাইবেল স্টাডি করেছি, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টটাও কিছুটা পড়েছি, নিজে একজন ইহুদি হওয়ার কারণে। তো ফিরে আসি আমার ছেলের ফোনের কথায়। সামনে বাইবেল খোলা, আমি পড়ে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডকে খতিয়ে দেখছি। আমি আমি তখন শান্ত, খুবই শান্তভাবে আছি। তো আমি বাইবেলটা পড়ে যাচ্ছি, আর আমি দেখলাম কিছু লাইনকে হাইলাইট করা আছে হলুদ রঙের হাইলাইটার দিয়ে, একটা 3 ডাইমেনশনাল ইয়েলো হাইলাইটার। Been সেই লাইনগুলোকে হাইলাইট করা আছে যেগুলোকে আমার ছেলে আমাকে দেখতে বলেছে।
যেন সেই লাইনগুলো পাতা থেকে উঠে আসছে। 18 ডিট্রোনমিতে, যেখানে গড বলছেন, আমি তোমার মতো একজন প্রফেটকে প্রেরণ করব, যার মুখের মধ্যে আমি আমার শব্দ নাজিল করে দেব। আর তারপর জন 16 বলছে, আগামীতে আরও একজন আসবেন যিনি নিজের থেকে কোনো কিছু বলবেন না, তিনি শুধু সেটাই বলবেন যেটা তাকে বলতে বলা হবে। আর আমি দেখতে পেলাম সেই মিরর ইমেজটা ঠিক যেটা বলা হচ্ছে একদম প্যারালাল, ওকে। আর তারপর আমি দেখতে পেলাম আইজায়া 3:2 জাস্ট প্রমাণগুলোর কথা বলতে গিয়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, Isaiah 32:2. যেখানে বলা হচ্ছে আল্লাহ, সূর্য উদিত হয়েছে সূর্য উদিত হয়েছে সাইনায়ে, তারপর সেরে আরও উপরে উঠেছে, আর চূড়ান্ত গগনে উঠেছে পারানে। আর এই বিষয়টি নিয়ে আমি একটু রিসার্চ করলাম, আর দেখলাম এখানে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে যে আল্লাহ মুসাকে দান করেছিলেন আলাইহিস সালাম ট্যাবলেটস, তওরাত, সিনাই পর্বতে। আর জেসাস আলাইহিস সালাম শয়তানের ওপর জয়লাভ করলেন মাউন্ট সেইয়ারে। আর পুরাণ হলো মক্কার প্রাচীন নাম, যেখানে মোহাম্মদ জন্মেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন এই তথ্যটা আমাকে হিট করলো, আমার মনে হলো এ বিষয়ে আর কে কি বলল আমার কিছুই এসে যায় না। আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন এটাই হলো সত্য। আমি গোল্ডে আটকা পড়লাম, এক অদৃশ্য গোল্ড। আপনি এটা দেখতে পাবেন না, কিন্তু এটাকে অনুভব করতে পারবেন। সব কিছুই নিখুঁত অর্থ প্রকাশ করছে। ইট অল জাস্ট ক্লিকড অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট, আর সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমার বুকের পাঁজরগুলো খুলে গেল ফরাসি দরজার মতো, আর আমার অন্তরে অনবরত বিস্ফোরণ ঘটে যেতে থাকলো। এক্সপ্লোশন, এটা কোনো খারাপ বিস্ফোরণ নয়, এক অবিশ্বাস্য বিস্ফোরণ। আর দেখলাম প্রচণ্ড এনার্জি, ভালোবাসা। And ex- আমাকে অ্যাকসেপ্ট করলেন, আল্লাহ আমাকে অ্যাকসেপ্ট করলেন। দেখুন, কোনো মানুষ কোনো দরজায় প্রবেশ করে বলতে পারে না, হাই এখন আমি একজন মুসলিম। দেখুন, জাস্ট শাহাদার ঘোষণা দেওয়াটাই সব নয়, এছাড়াও অনেক বিষয় রয়েছে। আপনাকে হতে হবে আন্তরিক, আপনাকে হেদায়েত অন্তর থেকে চাইতে হবে। ধার্মিক হয়ে গেলেই হবে না, এটা কোনো ধর্মীয় দোকানে কেনাকাটা নয়, এটা হলো স্বগৃহ। আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু, সবাইকে, প্রত্যেকটা স্থানে, প্রতিটা মুহূর্তে। আমরা তো তাঁরই উপাসনা করি, আব্রাহামের গডে। and so how I felt was it was I can't just, it's ineffable. আমার মনে হলো আমি ফেটে পড়ছি অথচ মারা যাচ্ছি না। মনে হলো আমার ভিতরের মৃত জিনিসগুলো বিস্ফোরণে উড়ে যাচ্ছে। মনে হলো আমার রিজেনারেশন শুরু হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হচ্ছি। আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আমার ছেলের সাথে। এই অভিজ্ঞতাটার পরে ফোনেই কিছু সাক্ষী জড়ো হয়ে গিয়েছিল। আমি মুসলিম হয়ে গিয়েছিলাম, এটাই ছিল সবচেয়ে ন্যাচারাল এক আধ্যাত্মিক বিষয়, যা এর আগে কখনো ঘটেনি। ইসলাম হলো সেই কন্টিনিউশন, সেই একই পথের যা সমস্ত নবী নিয়ে এসেছেন। এটা হলো সেই সহজ সরল পথের কন্টিনিউশন, মানব জাতির জন্য একেশ্বরবাদের কন্টিনিউশন। আর ইসলামের যে বিষয়টা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছিল, এটা এক জীবন ব্যবস্থা, জাস্ট একটা ধর্মীয় আচার অনুষ্ঠান সিস্টেম নয়। বাথরুমে যাওয়া থেকে শুরু করে বিবাহ করা পর্যন্ত, সিভিল আইন, ক্রিমিনাল আইন, অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে বাচ্চা লালন পালন, এটা এক সমগ্র জীবন ব্যবস্থা। এটা শুধুমাত্র কোনো ধর্মীয় সিস্টেম নয়। আর মহান আল্লাহ ইসলামকে ডিজাইন করেছেন, পারফেক্ট করেছেন, এবং তা সমগ্র মানব জাতির জন্য। See, we all come into this world, we all leave this world alone, and we all come to God alone. This is a personal journey. There's so many words in this world, so much mis and disinformation, so many books, so many interpretations. You've got to be like Luke Skywalker in Star Wars, where Obi-Wan says, trust the Force. But I don't mean that. I mean trust Allah. And then you have to go. Allah gave us intuition, which is a big part of what's missing right now in our world, is trusting our intuition.